ডিসেম্বরের মধ্যেই ৬১টা ব্যাংকই প্রস্তুত হয়ে যাবে। ৬১টা ব্যাংকই তাদের ডেটা রিপোর্ট করবে বাংলাদেশ ব্যাংকে একটা সার্টেন ফরম্যাটে। যে ফরম্যাটটা আমরা তৈরি করতে যাচ্ছি সেখানে কি কি ধরনের ডেটা লাগবে সেটা আমরা স্ট্যান্ডার্ডাইজ করে দেব এবং প্রত্যেকটা ব্যাংকই এটা অটোমেটেড রিপোর্টিং মেকানিজমে আমাদের কাছে দিতে পারবে, এটাই আমাদের প্রত্যাশা। যারা পারবেন না তাদের কাছ থেকে আমরা আশা করব যে ৬ মাসের মধ্যে যেন তারা সেই অবস্থায় নিয়ে যায় যাতে সেটা পারেন তারা করতে। তা আমরা এটা একটা আমাদের সার্বিক যেসব কার্যক্রম তার একটা অংশ, একটা বড় অংশ। এখানে কিন্তু কয়েকশো আমাদের যারা ইন্সপেকশন সুপারভিশনের সাথে জড়িত তার কয়েকশো স্টাফ, সিনিয়র, জুনিয়র, মিড লেভেল সবাই কিন্তু এখানে থাকবেন এটার সাথে। এবং আমাদের পুরো যে সুপারভিশন ওয়ার্ক ফ্রেমওয়ার্ক সেটাকে আমরা পুরো বাংলাদেশের ব্যাংকের ভিতরে আমরা রিস্ট্রাকচার করে ফেলছি। আমরা এখন আপাতত 12টা ভাগে ভাগ করে ফেলা হচ্ছে, যেটা 12টা ভাগে আবার ৬১টা ব্যাংকে এই 12টা ভাগে আমরা ভাগ করে দেব এবং এক একটা গ্রুপ অফ ব্যাংকের উপর তাদের নজরদারিটা রাখবে। রাজনৈতিক মতাদর্শ, রাজনৈতিক ব্যবস্থাপনা বন্দোবস্তের মধ্যেই যদি আমরা গুণগত পরিবর্তন না আনতে পারি তাহলে এটা আবারও হতে পারে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এটা আমরা রিস্ক বেসড করেও আমরা ঠেকাতে পারবো না। এটা যেটা করতে হবে সেটা হলো যে জনসচেতনতা, রাজনীতিবিদদের অবশ্যই বুঝতে হবে যে এটা করলে পরে আলটিমেটলি তাদের কি পরিণতি হয় সেটা তো তারাও দেখছেন। কাজেই এটা একটা শিক্ষণীয় জিনিস যে পরিণতিটা তো ভালো হয় না, দেশের জন্যও ভালো হয় না, তাদের জন্যও ভালো হয় না। রাজনীতি থেকে নির্বাসনে যাওয়াটাই কি তারা চায়? তা তো চায় না। কাজে এটা নিয়ে ভাবতে হবে যে এই বিশৃঙ্খল সৃষ্টি করে সাময়িকভাবে হয়তো আমরা উপকৃত হব, কিন্তু ওভারঅল একটা রাজনৈতিক দল বা রাজনৈতিক মতাদর্শের জন্য এটা কিন্তু কোনোদিনই ভালো নয়। কাজে আমাদের প্রত্যাশা হচ্ছে যে আমাদের সেন্ট্রাল ব্যাংকের কাজকে যেন রাজনৈতিকভাবে প্রতিহত করা না হয়, আমাদের সেন্ট্রাল ব্যাংকের কাজকে যেন নির্মোহভাবে করতে দেওয়া হয় আগামীতে, এবং সেই জন্য আইনগত কিছু ব্যবস্থা, কিছু বিধিনিষেধ সেটা রক্ষা করে সেটাকে আমাদেরকেই দৃষ্টান্ত হিসাবে স্থাপন করতে হবে। রাজনৈতিক হস্তক্ষেপ আগের মতো ওইভাবে না হয় তাহলে অবশ্যই এটাকে আইডেন্টিফাই করা যাবে। কেন যাবে না? আগে কি আইডেন্টিফাই আমরা করতে পারি না? আমরা তো করেছি, কিন্তু করে তো কোনো লাভ হয়নি, কারণ রাজনৈতিকভাবে সেখানে কাজ করতে দেওয়া হয়নি। তো সেই জায়গাটায় পরিবর্তন অবশ্যই রাজনীতিবিদদেরই করতে হবে। একটা দেশ তো, সেন্ট্রাল ব্যাংক তো দেশ চালাবে না, দেশ চালাবে তো সরকার। কাজেই আমরা আশা করব যে সরকার সেখানে সুবিবেচনা প্রসূত হয়ে সুন্দরভাবে সেন্ট্রাল ব্যাংকে তার কাজ করতে দেবেন, যে সরকারই আসুক না কেন, বর্তমান সরকার, ভবিষ্যতের সরকার। তাহলে সেন্ট্রাল ব্যাংকের তখনকার দায়িত্ব হবে নির্মোহভাবে কাজ করে তাদের উপর যে দায়িত্ব অর্পণ করা হয়েছে সেটাকে সফলভাবে কার্যকর করা। এবং সেই ক্ষেত্রে আমি মনে করি যে যে ধরনের ঘটনা ঘটেছে সেটাকে অবশ্যই রোধ করা যেত।